বীরভূমের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ বীরভূম জুড়ে বেআইনি পেট্রোল পাম্প এমনটাই অভিযোগ সামনে আসছে। রমরমিয়ে চলছে প্রায় একটি দুটি নয়, 40টি বেআইনি পেট্রোল পাম্প এমনটাই অভিযোগ কাদের? পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের। ঝাড়খণ্ড থেকে কম দামে তেল কিনে বিক্রিরও অভিযোগ, একের পর এক অভিযোগ। বীরভূম জুড়ে বেআইনি পেট্রোল পাম্প এভাবেই রমরমিয়ে চলছে, একটি দুটি নয়, একেবারে 40টি বেআইনি পেট্রোল পাম্প অভিযোগ করছে পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। এবং শুধু এখানেই শেষ নয়, ঝাড়খণ্ড থেকে কম দামে তেল কেনা হচ্ছে এবং সেটা বিক্রিও করা হচ্ছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। কিন্তু কিভাবে সম্ভব? কিভাবে দিনে দুপুরে এভাবে রমরমিয়ে বেআইনি পেট্রোল পাম্প চলছে, কাদের মদতে চলছে জানবো। প্রতিনিধি সুপ্রতিম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রতিম, প্রশাসনের নজরে কি এসেছে এইভাবে যে রমরমিয়ে 40টি বেআইনি পেট্রোল পাম্প চলছে, যেমনটা অভিযোগ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আনা হচ্ছে? দেখো, পেট্রোলিয়াম ডিলার্স অনার্স অ্যাসোসিয়েশন যেটা জানিয়েছে যে বীরভূম জেলা জুড়ে 40টি এরকম বেআইনি পেট্রোল পাম্প চলছে এবং সেগুলো বেশিরভাগটাই হচ্ছে যেগুলো ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় এবং তার সঙ্গে রয়েছে যেগুলো দুর্গাপুর বা আসানসোল সংলগ্ন এলাকায় এরকম জায়গায়, এবং যার বেশিরভাগ রয়েছে বোলপুর এবং রামপুরহাট এলাকায়। পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন চাইছে যে এই যে মেশিনগুলো যেগুলো দেখছো, যেগুলো এরকম পেট্রোল পাম্প ইউজ করা হয়, সেগুলো কিন্তু তারা দিল্লি বা অন্যান্য জায়গা থেকে অনলাইনে কিনে নিয়ে আসছে এবং তার মধ্যে তারা তেল কিনে সেলাইনের বোতল ঠিক যেরকম থাকে সেরকম ভাবে কিন্তু ট্যাঙ্ক তৈরি করে তারা সেভাবে কিন্তু তেল বিক্রি করছে এবং যথেষ্ট কম দামে, কারণ ঝাড়খণ্ডে যেহেতু পেট্রোলের দাম কম। এবং এটা যখন ওয়েস্ট বেঙ্গল ডিলার্স অ্যাসোসিয়েশন তারা যখন ব্যাপারটা দেখতে পেয়েছে, তারা কিন্তু সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানিয়েছে এবং আমাদের খবরেও যে খবর দেখানো যায়, তারপরে কিন্তু বিভিন্ন জায়গায় যে পেট্রোল পাম্প সেগুলো কিন্তু উঠাও বিভিন্ন জায়গাতেই নেই, যদিও কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, কারণ ডিলার্স অ্যাসোসিয়েশন যারা জানিয়েছে। আচ্ছা, এর আগে কি পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি সুপ্রতিম? না, একদমই। দেখো, তারা কিন্তু ভার্বালি বা মৌখিকভাবে পুলিশকে জানিয়েছিল, কিন্তু সেভাবে যেহেতু লিখিত করেনি এবং তারপর পেট্রোলিয়াম জানিয়েছে যেটা যে এরকম যদি চলতে থাকে তারা কিন্তু পরবর্তীকালে পেট্রোল পাম্প পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ সামনে আসছে। পেট্রোল পাম্প ধর্মঘটের হুঁশিয়ারি দিচ্ছেন পাম্প মালিকরা। বীরভূমে একটা খুব বড় প্রবলেম এসছে, সেটা হচ্ছে কিছু ইললিগাল তেল বিক্রি। ফায়ারের যে সিস্টেম আছে সেই সিস্টেম এগুলো কোনো ধার ধারে না, একদম ইললিগাল। কিছু লোকের সঙ্গে কথা বলে এগুলো চালু করেছে। যদি এইরকম চলতে আরম্ভ করে, পেট্রোল পাম্পের পাশে ছোট ছোট করে একটা করে বুঝছি হবে আর অ্যাডমিনিস্ট্রেশন কিছু করবে না, চোখ বন্ধ করে বসে থাকবে, তাহলে কিন্তু আমাদের পেট্রোল পাম্প আমরা সব বন্ধ করবো।